নমস্কার, শুভ সন্ধ্যা। জি 24 ঘন্টায় প্রত্যেককে স্বাগত। একটা ভীষণ সুন্দর সন্ধ্যা আমরা একসঙ্গে কাটাবো, অনন্য সম্মানের অনন্য সন্ধে। চলুন, জি 24 ঘন্টা অনন্য সম্মান 1432। আর দীর্ঘায়িত না করে এই অনন্য সম্মানকে দেখতে দেখতে যা 17 বছরে পা রাখলো, তাকে আরো অনন্য যারা করে তুলেছেন এতগুলো বছর ধরে, তাদেরকে একটা ছোট্ট করে থ্যাংক ইউ বলে দিই। আমি নামগুলো বলছি। জি 24 ঘন্টা অনন্য সম্মান 1432, কো প্রেজেন্টেড বাই বাজা হোম শিল্ড, গো এভরিওয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সানরাইজ মশলা, মুখরোচক, কো পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন, University of Engineering and Management, UEM, IEM Group, Nimoled Strong, Bangla Z5, Kids Z Preschool. Trophy partner, Anjali Jewelers. Banking partner, UCO Bank. Associate sponsor, Tata Motors, Benarosi Palace, Shambazar. আমি যে শাড়িটা পরে রয়েছি বেনারসি প্যালেসে দিয়েছে। Silver partner, EIILM কলকাতা। সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। আউটডোর পার্টনার, ব্রাইট অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড। আজকের অনুষ্ঠানেও প্রদীপ প্রজ্বলন, অগ্নিকে সাক্ষী রেখে চলুন শুরু করি। আর এই জন্য আমি মঞ্চে ডাকবো জি মিডিয়া সিইও মিস্টার রক্তিম দাস। প্লিজ আসবেন স্যার মঞ্চে। আমি ন্যাশনাল সেলস হেড মহেশ রামাকৃষ্ণন, তাকেও মঞ্চে ডাকছি প্রদীপ প্রজ্বলনের জন্য। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমার একেবারে সামনের ফ্রন্ট রোতে আমাদের দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার। প্লিজ আসবেন সুকান্ত দা মঞ্চে। নমস্কার, জি 24 ঘন্টা অনন্য সম্মান 1432-এ আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুক্লা রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে সব্যসাচী। আর আজকে আমরা তাদের সম্মান জানাচ্ছি যারা নিজেরা তো আলো বটেই, কিন্তু গোটা সমাজে অনেকের মধ্যে আলো ছড়িয়ে দেন, সেই কাজটা করেন অনায়াসে। জীবনের মান যারা বদলে দেন, আজ তাদের সম্মান জানানোর পালা। দীর্ঘ 17 বছর ধরে জি 24 ঘন্টা সেই প্রচেষ্টাই লাগাতার চালিয়ে যাচ্ছে। আমার আপনার ভিড়ে তারা মিশে রয়েছেন। তারা অসাধারণ, তাই তো তারা অনন্য। প্রথমেই এমন একজনের কথা জানাবো যিনি পেশায় চিকিৎসক, নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক। গত বর্ষার কথা মনে আছে শুক্লা? উত্তরবঙ্গের কি অবস্থা হয়েছিল? দীর্ঘ বৃষ্টিতে সারা ডুয়ার্স প্লাবিত এবং প্রকৃতির রুদ্ররোষে বিপন্ন জনজীবন। জলের তোরে নদীর বাঁধ ভেঙে গেছে, চারিদিকে শুধু ধ্বংস, হাহাকার। বিনা চিকিৎসায় সাধারণ মানুষ ধুঁকছে, অন্তঃসত্ত্বা মা যন্ত্রণায় কাতরাচ্ছে। রাস্তা নেই, খাবার নেই, জল পর্যন্ত নেই। আর ঠিক তখনই ঈশ্বরের দূতের মতো মানুষের পাশে এসে দাঁড়ালেন তিনি। কিভাবে? আসুন দেখে নিন। 50 ফুট গভীর খাদ। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে খাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দড়িতে ঝুলে ওপারে বন্যা বিধ্বস্ত গ্রামের অসহায় মানুষগুলোর কাছে পৌঁছচ্ছেন এক চিকিৎসক। এই দৃশ্য এখনো বাংলার মানুষের মানস পটে। বিচ্ছিন্ন জনপদকে দিলেন বেঁচে থাকার আশা। দীর্ঘ বৃষ্টিতে প্লাবিত সারা ডুয়ার্স, প্রকৃতির রুদ্ররোষে বিপন্ন জনজীবন। জলের তোরে নদীর বাঁধ ভেঙে গেল,
বাঁধের জল ধ্বংস করে দিল ঘরবাড়ি, ভেসে গেল গবাদি পশু থেকে মানুষ। বানের জলে চলে গেল 14টি তরতাজা প্রাণ। স্বজনহারার কান্না তখন গোটা ডুয়ার্স জুড়ে, চারিদিকে শুধু ধ্বংস আর হাহাকার। বিনা চিকিৎসায় ধুঁকছে মানুষ। রাস্তা নেই, খাবার নেই, পথ্য নেই। ঠিক তখনই ঈশ্বরের দূতের মতো মানুষের পাশে দাঁড়ালেন তিনি। অন্তঃসত্ত্বা মা যন্ত্রণায় কাতরাচ্ছেন। চিকিৎসক ও তাঁর নেতৃত্বে মেডিকেল টিম গভীর রাতে গাঠিয়া নদীর উত্তাল স্রোত পেরিয়ে খেরকাটা গ্রামের মুমূর্ষু অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে পৌঁছে দিলেন হাসপাতালে। এক মায়ের মুখে হাসি ফোটানোর সঙ্গে পৃথিবীর আলো দেখল নবজাতক। মানুষের প্রাণ বাঁচানোর জেদ থাকলে মৃত্যুকেও উপেক্ষা করা যায়। তিনি ডাক্তার মোল্লা ইরফান হোসেন। ডাক্তার ইরফানের কাছে চিকিৎসা মানে শুধু প্রেসক্রিপশনে ওষুধ লেখা নয়, বরং রোগীর পাশে দাঁড়ানো, ভরসা দেওয়া, সাহস জোগানো। মানুষের সেবা করাই সবচেয়ে বড় মানবিক কাজ। চিকিৎসা পরিষেবায় তাঁর এই অনন্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সম্মান 1432-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত ডাক্তার মোল্লা ইরফান হোসেন। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। চিকিৎসক মোল্লা ইরফান হোসেন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ আসুন। আর একই সঙ্গে আমি মঞ্চে আসতে অনুরোধ করব রক্তিম দাস, সিইও, জি মিডিয়া, এবং একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করব অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবং বিধায়ক সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিকে। শুরুতেই উত্তর দিয়ে সম্মানিত করবেন রক্তিম দাস, সিইও, জি মিডিয়া। সার্টিফিকেট হাতে তুলে দিতে অনুরোধ করব অনির্বাণ চক্রবর্তীকে। আর অদিতি মুন্সি মঞ্চে উপস্থিত হয়েছেন এবং অদিতিকে রিকোয়েস্ট করব ট্রফি হাতে তুলে দিতে ডক্টর মোল্লা ইরফান হোসেনকে। আর এবার শুক্লা, আমরা এগিয়ে যাই। একদমই। এবার যার কথা বলবো, তিনি গত 1 বছর ধরে প্রতিদিন নিজের হাতে রান্না করেন, নিজে খাবার ব্যাগে পুরে সেই খাবার নিয়ে তিনি পৌঁছে যান কখনো কাটোয়া, কখনো বর্ধমান, কখনো হাওড়া, আবার কখনো বা শিয়ালদা স্টেশন। শিশু থেকে বৃদ্ধ, মানে 8 থেকে একেবারে 80 প্রত্যেক ক্ষুধার্ত মানুষের মুখে তিনি খাবার তুলে দিচ্ছেন। আর সেই মুখগুলো তখন নিমেষে একেবারে হাসিতে ভরে ওঠে। আর এর জন্য তাকে কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, যেমন সংসার ত্যাগ করতে হয়েছে, যেমন নিজের সোনার অলংকার বিক্রি করতে হয়েছে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তিনি কিছু চাননি। আর তাই তো তিনি অনন্য সাধারণ। আসুন তাকে দেখাই। রাস্তার ধারে ট্রেন লাইন বা রেল স্টেশনের পাশে এক মুঠো খাবারের আশায় তাকিয়ে থাকা শত শত মুখ দেখলে বোঝা যায় খিদের জ্বালা চিরদিনই বড় কষ্টের। ভোরের আলো যখন সবে স্পর্শ করেছে রাত্রিকে, তখন কাটোয়া শহরের একটি ছোট্ট রান্নাঘরে জ্বলে ওঠে আশার আলো। ওভেনের আগুনে ফুটতে শুরু করে ডাল, ভাত, সবজি। রান্নার স্বাদে মিলে মিশে একাকার হয়ে যায় এক গৃহবধূর হৃদয়ের ভালোবাসা। গত 1 বছর ধরে প্রতিদিন ভোরে নিজের হাতে রান্না করা খাবার ব্যাগে পুরে হাতে নিয়ে তিনি পৌঁছে যান বর্ধমান, হাওড়া বা শিয়ালদা স্টেশনে। শিশু থেকে বৃদ্ধ সকল ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দেন খাবারের থালা। মুখগুলোয় নিমেষে ফুটে ওঠে হাসি। তাদের সকলের দিদি তিনি। এই হাসি ফোটাতে গিয়ে নিজের স্বামী, সংসার ত্যাগ করতে হয়েছে। একমাত্র অলংকার সোনার কানের দুল বিক্রি করেছেন। দুঃখ পাননি তাতে।
কষ্টকে ছাপিয়ে গেছে আনন্দ। এখন তার বড় পরিবার, তিনি এই পরিবারের একমাত্র দিদি, কাজলি দিদি। সমাজসেবায় অনন্য অবদানের জন্য জি24 অনন্য সম্মান 1432-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত শ্রীমতী কাজলি বিশ্বাস। আপনাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। আমি কাজলি বিশ্বাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আর একই সঙ্গে মঞ্চে ডেকে নেব জি24 ডেপুটি এডিটর পিউ রায়কে, ডেকে নেব মিস্টার রাহুল দত্ত, বিজনেস হেড, জি লার্ন লিমিটেড, এবং অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, সঙ্গীত শিল্পী সিধুকে। কাজলিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতে এবার সম্মান দেওয়ার পালা। উত্তরীয় দেওয়ার জন্য অনুরোধ করছি জি24 ডেপুটি এডিটর পিউ রায়কে। মিস্টার রাহুল দত্ত, বিজনেস হেড, জি লার্ন লিমিটেড, অনুরোধ করব শংসাপত্র তুলে দেওয়ার জন্য। আর এবার ট্রফির পালা। একই সঙ্গে সোহম চক্রবর্তী এবং সিধু দাকে রিকোয়েস্ট করব ট্রফি তুলে দেওয়ার জন্য কাজলি দিকে। সত্যি শুক্লা, মানে নিজের সর্বস্ব দিয়ে, সর্বস্ব কিছু দিয়েও মানুষকে ভালো রাখা কজন পারে? আর সেই ভালো রাখা করতে গিয়ে কিন্তু অনেকে অনেক কিছু সৃষ্টিও করে ফেলেন। সেই সৃষ্টিকর্তার দিকে এবারে যাই আমরা। একদমই তাই। এবার যার কথা বলবো, মাটির পুতুল, প্রাচীন বাংলার রাজধানী কর্ণসুবর্ণের নাম আমরা শুনেছি। সেই কর্ণসুবর্ণ থেকে সময়ের গতিপথ পেরিয়ে আজ বর্তমান মুর্শিদাবাদের কাঠালিয়ায় তা আজও প্রাণ পাচ্ছে। আর সেখানেই প্রতিনিয়ত নিঃশব্দে, নিরলসে তিনি কাজ করে চলেছেন। কিন্তু সময় বদলেছে, আমরা জানি, বিশ্বায়নের যুগ। আর এই সময়তে দাঁড়িয়ে সেই শিল্প এবং শিল্প যারা তৈরি করছেন, সেই শিল্পীরা, তারা ধুঁকছেন। তাদের কথা ভেবে একজন এগিয়ে এসেছিলেন। তিনি একটি সমবায় খোলেন। তারপর মৃৎশিল্পীদের নিয়ে তিনি এমন একটা প্রোগ্রাম করেন যাতে মানুষেরা, তারা অন্ততপক্ষে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। মানে প্রশিক্ষণ এবং পরিকাঠামোর ব্যবস্থা করেন, এবং সেগুলো একই সঙ্গে বিপণনের সুব্যবস্থাও তিনিই করেছিলেন। এবং আরও একটা বিষয় বলি, তার চেষ্টাতেই এই কাঠালিয়াতেই মৃৎশিল্পীদের হাতে তৈরি হচ্ছে এক সম্প্রীতির নতুন সমীকরণ। আসুন তার পথ চলা এবার দেখি। মাটির পুতুল প্রাচীন বাংলার রাজধানী কর্ণসুবর্ণ থেকে সময়ের গতিপথ পেরিয়ে বর্তমান মুর্শিদাবাদের কাঁঠালিয়া গ্রামে আজও প্রাণ পায়। সেখানেই প্রতিনিয়ত নিঃশব্দে কাজ করে চলেছেন তিনি। মাটির সঙ্গে তাঁর বন্ধুত্ব পারিবারিক। এই কাজ শুধু তার পেশা নয়, তার পরিচয়ও। গঙ্গার পলিমাটি দিয়ে কুমোরের চাকা আর শিল্পীর হাতের জাদুতে প্রাণ পায় পুতুল। সাদা পুতুলের গায়ে লাল কালো ডোরাকাটা দাগ হলো এই পুতুলের বৈশিষ্ট্য। সময় বদলেছে, মানুষ বদলেছে, বিশ্বায়নের ধাক্কা লেগেছে পুতুল শিল্পে। তলিয়ে যেতে থাকে মাটির পুতুল শিল্পের ভবিষ্যৎ। ব্যাটন ধরলেন তিনি। গ্রামের মৃৎশিল্পীদের নিয়ে গঠন করলেন সমবায়। সংকল্প অঞ্চলের প্রায় 500 পরিবারকে আধুনিক প্রশিক্ষণ ও পরিকাঠামোর মাধ্যমে মৃৎশিল্পকে যুগোপযোগী করে তোলা, একই সঙ্গে বিপণনের ব্যবস্থা সুনিশ্চিত করা। মাটি আর বিশ্বাস মিলেই গড়ে ওঠে উপাসনা চিহ্ন। মন্দিরের চূড়া আর মসজিদের মিনার একসাথে আকাশ ছোঁয়ে কাঠালিয়ায়।
শিল্পীদের হাতে তৈরি মিনার পৌঁছে যায় দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ, আফগানিস্তানেও। কাঠালিয়ার মৃৎশিল্পীদের হাতে জন্ম নেয় সম্প্রীতির এক নতুন সমীকরণ। ঐতিহ্যের লোকশিল্পকে পুনরুজ্জীবন ও সম্প্রীতির এই অনন্য অবদানের জন্য জি 24 ঘণ্টা অনন্য সম্মান 1432-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত শ্রী সাধন কুমার পাল। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। আমি সাধন কুমার পালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আর একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করব মিস্টার রক্তিম দাস, সিইও, জি মিডিয়া। মঞ্চে আসার জন্য অনুরোধ করব নিমুলিট স্ট্রং ম্যানকাইন্ড ফার্মা লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মিস্টার অভিক রয়কে। একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করব কবি সুবোধ সরকার এবং বিশিষ্ট পরিচালক এবং নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়কে। আমি শুরুতেই উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন মিস্টার রক্তিম দাস এবং একই সঙ্গে সার্টিফিকেট তুলে দিতে অনুরোধ করব মিস্টার অভিক রয়কে। সুবোধবাবু এবং সুমনবাবুকে অনুরোধ করব ট্রফি তুলে সম্মান জ্ঞাপন করতে। আর এবার আমরা পরের অনন্য সাধারণের কথায় আসি। আক্ষরিক অর্থেই শিল্পী যিনি। একদমই তাই, আক্ষরিক অর্থেই শিল্পী যিনি, যেমন সব্যসাচী বলছিল, যিনি গত 8 বছর ধরে 51 জন নাবালিকার বিয়ে রুখেছেন। সেই সঙ্গে তিনি যারা পথশিশু, যাদের খাবার দরকার, তাদের মুখে খাবার তুলে দিয়েছেন, তাদেরকে পড়ানোর ব্যবস্থা করেছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, এমনকি পাচার, মানুষ পাচার, সেগুলোও তিনি রুখে দিয়েছেন। মানুষ মরে গেলে পোড়ানোর যে ক্ষমতা, সৎকার, সেটা করার মতো টাকা ছিল না যাদের, সেই ব্যবস্থাও তিনি করেছেন। ইনি অনন্য সাধারণ এই কারণে। আসুন তাকে দেখাই। হ্যালো ম্যাডাম, আমি কোকোভেন থানার অফিসার বলছি। আপনি যে 13 বছরের মেয়েটি মিসিং হওয়ার কথা বলেছিলেন, তার খোঁজ পেয়েছি আমরা। কোথায়? উত্তরপ্রদেশের বরেলিতে। কাল আমার উদ্ধারকারী দল যাচ্ছে। ঠিক আছে, আমিও যাব। যেমন কথা তেমন কাজ, রওনা দিলেন। পাচার চক্রীদের কাছ থেকে উদ্ধার হলো 13 বছরের কিশোরী। গরিব অসহায় বাবা মায়ের কাছে ফিরিয়ে দিলেন আদরের মেয়েকে। গত 8 বছরে 51 জন নাবালিকার বিয়ে রুখেছেন। গরিব পরিবারের মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন। পথশিশুদের খাবার, চিকিৎসা ও পড়াশুনোর দায়িত্ব নিয়েছেন। দুস্থ পরিবারের আত্মীয়ের মৃতদেহ সৎকারের ব্যবস্থাও করেছেন। এলাকার মানুষের প্রশংসা, পরিবার পরিজনের সমর্থন যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন সমাজ বিরোধীদের কাছ থেকে হুমকিও। তিনি অকুতভয়া। সমাজ বিরোধীদের সমস্ত হুমকি এবং জীবন সংশয়ের ঝুঁকি উপেক্ষা করে তার মানুষের পাশে থাকার অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে। দুর্গাপুরে তিনি শিল্পী দিদি, শিল্পী পাল। এসব অসহায় নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটানোই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। সমাজসেবায় তার বিশেষ অবদানের জন্য জি 24 ঘণ্টা অনন্য সম্মান 1432-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত শ্রীমতী শিল্পী পাল। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব শিল্পী পালকে। প্লিজ, শিল্পী পাল। আর একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিস্টার মহেশ রামকৃষ্ণন, ন্যাশনাল হেড, জি মিডিয়া, মিস্টার সঞ্জয় চ্যাটার্জি, চিফ সেলস অফিসার, ইস্ট ক্লাস্টার অ্যান্ড মারাঠি ক্লাস্টার, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড এবং সিটি কেবলের ডিরেক্টর সুরেশ শেঠিয়া। শুরুতেই উত্তরীয়দের সম্মান এবং শংসাপত্র দেবেন সঞ্জয় চ্যাটার্জি, চিফ সেলস অফিসার, ইস্ট ক্লাস্টার অ্যান্ড মারাঠি ক্লাস্টার, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, এবং সুরেশবাবু এবং রাহুলকে অনুরোধ করব ট্রফি তুলে দিতে।
আর এবার যার কথা বলবো তার আগে একটা কথা বলি, আমরা প্রত্যেকেই তো নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকতে খুব পছন্দ করি, কিন্তু যদি একটু আমাদের আশপাশটা তাকাই তখন বোধহয় আমরা অনেকেই সব্যসাচী দায়িত্ব এড়িয়ে যাই, তাই নয় কি? কিন্তু যার কথা এখন বলবো তিনি নিজে তো পরিষ্কারই, আর সেই সঙ্গে তিনি তার আশপাশটাও পরিষ্কার করে চলেছেন। এবং আরও একটা কথা বলি, তিনি তার আশপাশ মানে কিন্তু কয়েক মিটার রাস্তা বা কিছুটা নয়, তিনি দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তা ঝাড়ু হাতে একাই সাফ করেন। প্রথম ঝাড়ু তুলেছিলেন সেদিন বয়স ছিল ১২ বছর, আজ তার বয়স ৭৮ বছর। ৬৬ বছর ধরে তিনি একাই, কেউ আসুক না আসুক তিনি একাই দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তা ঝাড়ু হাতে সাফাই করে চলেছেন। না কোনো কিছুর বিনিময়ে নয়, তার পথ চলা আসুন দেখাই। তিনি তখন ১২ বছরের কিশোর। সংসারের অভাবের তীব্রতা রুখে দিয়েছিল পড়াশুনোর স্বপ্ন। সংকল্প নিলেন গ্রামের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেমন সংকল্প তেমন কাজ। প্রতিদিন সকাল ৭টা বাজলেই হাতে ঝাড়ু আর বস্তা নিয়ে বেরিয়ে পড়েন এলাকা পরিষ্কারের কাজে। চলে বেলা ৩টে পর্যন্ত। পাঁচ কিলোমিটার এলাকা প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবর্জনা বস্তায় ভরে ফেলে দেন নির্দিষ্ট স্থানে। এখন তিনি ৭৮। সেদিনের সেই কিশোর আজ বৃদ্ধ। রোদ ঝড় বৃষ্টি মাথায় করে ৬৬ বছর ধরে করে চলেছেন এলাকা পরিষ্কারের কাজ। আজও ক্লান্ত নন, ক্ষান্তও নন তিনি। নেই কোনো প্রশংসার প্রত্যাশা, আছে শুধুই কর্তব্য আর এক প্রতিশ্রুতি। তার জন্মভিটে রাঢ় ভূমির প্রতি আমৃত্যু তা তিনি করে যাবেন। তিনি বাঁকুড়া জেলার লায়েক মাধের অশোক পাল। পরিবেশ রক্ষায় তাঁর এই অনন্য অবদানের জন্য জি ২৪ ঘন্টা অনন্য সম্মান ১৪৩২-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত শ্রী অশোক পাল। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরাও। অশোকবাবুরকে দেখে শুনে চিনে আমাদের মনও কোথাও গিয়ে যেন মনে হলো যে অনেক বেশি পরিচ্ছন্ন হোক, অনেক বেশি পরিচ্ছন্ন হয়ে উঠুক। আজ অশোকবাবুকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি। অশোকবাবু, অশোক পাল, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জি ২৪ ঘন্টা ডেপুটি এডিটর পিউ রায়। অনুরোধ করব মঞ্চে আসার জন্য পণ্ডিত তন্ময় বসুকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং অভিনেতা বনি সেনগুপ্তকে। আর শুরুতেই আমি জি ২৪ ঘন্টা ডেপুটি এডিটর পিউ রায়কে অনুরোধ করব উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করার জন্য। এর সঙ্গেই শংসাপত্র তুলে দেবেন পণ্ডিত তন্ময় বসু। এবং স্বাগতা লক্ষ্মীদিকে বলবো ট্রফি হাতে তুলে দিতে। আমার এখান থেকে পুরো হলটা দেখতে খুব ভালো লাগছে। এত ভিড়, এত উৎসাহী মানুষ আর এত শুভাকাঙ্ক্ষী যারা জি ২৪ ঘন্টার এই উদ্যোগে পাশে রয়েছেন। এভাবেই প্লিজ পাশে থাকুন। এটা ১৭তম বছর, আমরা পরের বছর একদম আগমার্কা সাবালক হয়ে যাব।
তখন আরও বেশি করে আপনাদের সাপোর্ট চাই। তবে এবার অনন্য সম্মান বিভাগে যাই। অনন্য সাধারণ আপনারা দেখলেন, শুরু করে দিই অনন্য সম্মান। তার আগে ওই যে আবার যারা আমাদের হেল্প করেন 17 বছর ধরে করছেন, একটু নামগুলো ঝটপট বলে দিই। Co-presented by Bajo Home Shield, Go Everywhere Tours and Travels, Sunrise, Moshla, Mukhorochok. Co-powered by Wildstone, University of Engineering and Management, UEM, IEM Group, Limonade Strong, Bangla Z5, Kidzi Preschool. Trophy partner Anjali Jewelers, banking partner UCO Bank, associate sponsor Tata Motors, Benaroshi Palace, Shambazar, আমার শাড়িটাও বেনারসি প্যালেসে দিয়েছে, silver partner EIILM, Kolkata, Shamata Cooperative Development Bank Limited, outdoor partner Bright Advertising Private Limited. এবার অনন্য সম্মানে কারা এবারে ভূষিত হবেন, মানে আমরা কাদের স্বীকৃতি দিয়ে গর্বিত হব, চলুন বলি। আপনারা জানেন যে সমাজের বিভিন্ন ক্ষেত্রের যারা মান বৃদ্ধি করেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাদের কন্ট্রিবিউশন সত্যি না স্মরণ করলে, না স্বীকৃতি দিলে আমাদের চলার পথ আগামীতে রুদ্ধ হয়ে যাবে, তেমনই একজন। আজ শুরুই করব তাকে দিয়ে, তার সৃষ্টি দিয়ে। তিনি কথায় বলেন না, সুরে বলেন না, তিনি তার হাতের স্ট্রোকে কথা বলেন। তিনি কে আমি বলবো না, বরং দেখি তার যাত্রাপথটা। আসুন দেখি চিত্রশিল্পী কে, কার কথা বলছি আমি, দেখব। ব্রহ্মপুত্রের স্রোত টান, দেশভাগের যন্ত্রণা, অজন্তা গুহা চিত্র এবং বৌদ্ধ সংস্রব ছায়া ফেলে তাঁর মননে। ফিগারেটিভ আর্ট থেকে দেহাতীত বিমূর্ততায় পা, বেঙ্গল স্কুল অফ আর্ট থেকে ইউরোপীয় আধুনিকতা, মূর্ততা থেকে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, পরে সেই বিমূর্ততা থেকেই পৌঁছে যাওয়া এক পোয়েটিক অ্যাবস্ট্রাকশনে, হারিয়ে যাওয়া সময়ের দুঃখ জাগানিয়া স্মৃতি আর তার নিহিত কাব্যই কি তার শিল্পের ল্যান্ডস্কেপ। তাঁর ফিলিং আই চারপাশ থেকে কি অনায়াসে খুঁজে নেয় বস্তুর চারুত্ব, আলোছায়ার বিক্রিয়া, ধ্যানস্থ জ্যামিতি। বিনোদ বিহারী, পিকাসো, মাতিসে প্রাণিত রাগ সঙ্গীত, উপনিষদ, লোকশিল্পে উজ্জীবিত তিনি ম্যাভরিক অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট। একালের বিশিষ্ট শিল্পী, শিল্পচিন্তক ও লেখক। বিশ্বজুড়ে একাধিক প্রদর্শনীতে সমাদৃত তিনি। ভারতীয় চিত্রকলায় অনন্য অবদানের জন্য জি 24 ঘণ্টা অনন্য সম্মান 1432-এ সম্মানিত শ্রী গণেশ হালুই। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। সত্যি আমরা সম্মানিত। আমি শ্রী গণেশ হালুইকে অনুরোধ করব প্লিজ মঞ্চে আসুন। আর তাকে যারা আনুষ্ঠানিকভাবে সম্মান জানাবেন তাদের মধ্যে মিস্টার সন্দীপন মজুমদার, RSM ওয়েস্ট বেঙ্গল সানরাইজ স্পাইসেস। প্লিজ আমি তাকেও মঞ্চে আসতে অনুরোধ করব। সঙ্গে জি মিডিয়ার CEO মিস্টার রক্তিম দাস, প্লিজ স্যার মঞ্চে আসুন। এছাড়াও আমার সঙ্গে মঞ্চে এখন থাকবেন বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় এবং বনি, অভিনেতা বনি। প্লিজ বনিকেও মঞ্চে আসতে অনুরোধ করব। শ্রী সন্দীপন মজুমদার উত্তরীয় পরিয়ে দেবেন গণেশ বাবুকে। একটা শংসাপত্র, খুব সুন্দর দেখতে শংসাপত্র, সেটি আমি তুলে দিতে অনুরোধ করব। সন্দীপন বাবু প্লিজ শংসাপত্রটা আপনি হাতে তুলে দিন। গণেশ বাবুর হাতে সন্দীপন মজুমদার, সানরাইজ স্পাইসেসের অফিসার, RSM ওয়েস্ট বেঙ্গল, তিনি তুলে দিলেন। আর বাকি রয়েছে ট্রফি। বনি এবং সুব্রত বাবুকে আমি অনুরোধ করব ট্রফিটা গণেশ হালুইয়ের হাতে তুলে দিতে। এর পরের জনের কথা বলি, যিনি না জীবনের আনাচে কানাচে যে তুচ্ছ আবর্জনাগুলো পড়ে থাকে সেগুলো কুড়িয়ে বাড়িয়ে রান্না করেন। রান্নাটা এত স্বাদু হয়
সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তবে শুধু রান্না স্বাদু হয় এমন নয়, রান্নায় জ্বালা থাকে। কারণ উনি ভিতরের অন্তরের যন্ত্রণাটা ফুটিয়ে তোলেন তার ওই রান্নার মধ্যে। রান্নাটা কিসের? সাহিত্যের। জীবনের আনাচে কানাচে পড়ে থাকা আবর্জনা থেকে সাহিত্য সৃষ্টি করেন যিনি, আসুন দেখি তার নাম। চেনা ভূমি থেকেই শুরু তার কথাযাত্রা, কিন্তু নগর চতুষ্পাঠী পেরিয়ে তিনি এসে দাঁড়ান এক অচেনা গোলাপে। সে গোলাপ হলদে, পাপড়িতে তার চেনা ছক উল্টে দেওয়া টেক্সচার। জীবনের কোণে পড়ে থাকা তুচ্ছ আবর্জনা থেকেই লেখা রাঁধেন তিনি। পদগুলি সাধু হলেও জ্বালা থাকে, কেননা লেখার গহনে তিনি রেখে দেন দেশলাই কাঠির প্রমিত প্রজ্বলন। মননের সঙ্গে পর্যবেক্ষণ, বোধের সঙ্গে ভালোবাসা মিশে রূপ পায় তাঁর স্বপ্ন। স্বপ্ন তিনি শুধু দেখেনই না, দেখানো। ছোট সময়কে বড় সময়ে গেঁথে দেন। জলের ওপর পানির মতোই প্রবাহিত করে দেন এককের লড়াইকে। তাঁর অক্ষরমালা প্রায়শই সীমানা ফেলে এগিয়ে পড়ে। তাঁর কলম উদ্ধত, লাফিয়ে উঠে ভেঙে দেয় সমস্ত ট্যাবু। নিছক লিঙ্গ নির্মিতির ধারাপাতে বন্দী না থেকে সমপ্রেম বা এলজিবিটি নিয়ে ভারতীয় তথা বাংলা সাহিত্যের চিরনৈঃশব্দের অবসান ঘটান। কিমপুরুষদের অন্ধকার যন্ত্রণার কথক হয়ে ওঠেন এই সময়ের এক মরমী ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য জি 24 ঘণ্টা অনন্য সম্মান 1432-এ সম্মানিত শ্রী স্বপ্নময় চক্রবর্তী। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। একটা জোরে হাততালি স্বপ্নময় বাবুর জন্য। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করব, প্লিজ। স্বপ্নময় চক্রবর্তী মঞ্চে আসুন। একই সঙ্গে আমি স্বপ্নময় বাবুর জন্য মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর, মিস্টার দীপ্তিমান দাশগুপ্ত, গ্রুপ চিফ অপারেটিং অফিসার আইইএম ইউইএম গ্রুপ অ্যান্ড আইইএম রিসার্চ ফাউন্ডেশন। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আরও এক বিশিষ্ট সাহিত্যিক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। প্লিজ শীর্ষেন্দু বাবু মঞ্চে আসবেন। এবং দেশ প্রকাশনের কর্তা অপু দে, আমি তাকেও দেখেছি। প্লিজ মঞ্চে আসবেন। অপু বাবুকেও আমি মঞ্চে ডাকছি। আমি উত্তরীয় পড়াতে অনুরোধ করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপ্তিমান বাবু, তাকে প্লিজ উত্তরীয় পড়িয়ে দেবেন। শংসাপত্র আছে, বিশ্বজয় বাবুকে বলবো শংসাপত্রটি হাতে তুলে দিতে। ট্রফিটি অবশ্যই আমি অপু বাবু এবং শীর্ষেন্দু বাবুকে অনুরোধ করব স্বপ্নময় চক্রবর্তীর হাতে তুলে দিতে। চলুন আমরা দ্রুত এগিয়ে যাই। আজ এর পরের জন কে? আচ্ছা, বাঙালির সঙ্গে নাকি ফুটবলের গভীর সম্পর্ক। আমি তো মনে করি ক্রিকেটেরও অনেক গভীর সম্পর্ক। আমি এখন যার কথা বলবো তিনি না খানিকটা ফিনিক্স পাখির মতো। তিনি ডিপেন্ডেবল, তিনি মোড় ঘোরাতে পারেন, তিনি উইকেট কিপিং করতে পারেন। অনেক হিন্ট দিলাম, এবার এভিতে দেখে নিই ঠিক কার কথা বলছি। 1983 সাল। লর্ডসের সেই ঐতিহাসিক জয়ধ্বনি আজও কানে বাজে ক্রিকেট প্রেমীদের। আর সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন উইকেটের পেছনের এক অতন্দ্র প্রহরী, সৈয়দ মোহাম্মদ হোসেন কিরমানি।
আমরা সবাই জিম্বাবুয়ের বিরুদ্ধে কপিল দেবের সেই অতিমানবিক 175 রানের ইনিংসের কথা জানি, কিন্তু পর্দার আড়ালে নায়ক ছিলেন কিরমানি। সেদিন ক্রিজে পাথরের মতো অটল থেকে তিনি অধিনায়ককে সঙ্গ দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছিল সেই মহাকাব্যিক জয়। (1976 থেকে 1986) এই এক দশকে ভারতীয় ক্রিকেটে ভরসার নাম ছিল কিরমানি। উইকেটের পেছনে তাঁর ক্ষিপ্রতা যেমন ছিল নজরকাড়া, তেমনি ব্যাট হাতেও তিনি ছিলেন দলের ত্রাতা। পরিসংখ্যান বলে তিনি খেলেছেন 88টি টেস্ট, করেছেন প্রায় 3000 রান, কিন্তু 2টি সেঞ্চুরি আর 1 ডজন হাফ সেঞ্চুরির চেয়েও বড় ছিল কঠিন সময়ে তাঁর রুখে দাঁড়ানোর ক্ষমতা। তাই তো তিনি ভারতীয় ক্রিকেটের আসল ক্রাইসিস ম্যান। মাঠ ছাড়ার পর কোচিং এবং জাতীয় নির্বাচক হিসেবেও তিনি ক্রিকেটের সেবা করে গিয়েছেন সমান্তরালভাবে। ভারতীয় ক্রিকেটে আপনার অবিস্মরণীয় অবদানের জন্য জি24 ঘন্টা অনন্য সম্মান 1432-এ সম্মানিত সৈয়দ মোহাম্মদ হোসেন কিরমানি। আজ ভারতের অন্যতম সেরা এই উইকেট কিপারকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত। সৈয়দ মুজতাবা হোসেন কিরমানি, প্লিজ কাম অন দ্য স্টেজ। আর তার সঙ্গে তাকে সম্মান জানাতে আমি মঞ্চে ডাকছি মিস্টার নির্মাল্য কুমার, এভিপি বাজো পেন্স, সঙ্গে অভিষেক ডালমিয়া এবং জি মিডিয়া ন্যাশনাল সেলস হেড মহেশ রামাকৃষ্ণন। প্লিজ মঞ্চে আসুন প্রত্যেকে। আরো একবার আরো জোরে হাততালি দিন সেই প্রথম ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম ডিপেন্ডেবল মেম্বার। উত্তরীয় পড়িয়ে দেবেন মহেশ রামাকৃষ্ণন, জি মিডিয়া ন্যাশনাল সেলস হেড। শংসাপত্র দিতে বলবো নির্মাল্য বাবুকে। প্লিজ নির্মাল্য বাবু সুন্দর একটি সার্টিফিকেট মিস্টার কিরমানির হাতে তুলে দিতে, এবং একই সঙ্গে ট্রফি রয়েছেন অভিষেক ডালমিয়া। এবার যার কথা বলবো তিনি কখনো বিহারি, কখনো একদম পাওয়ার প্যাকড অ্যাকশন হিরো, কখনো একেবারে চোখের জঙ্গলে বাঙালিকে ভাসিয়ে দিতে পারেন, কখনো তার আতস কাচের নিচে কিচ্ছু বাদ যায় না। তুখোর গোয়েন্দা। কার কথা বলছি বলুন তো? না, হিন্ট ছেড়ে এভি দেখি। তিনি কেবল অভিনেতা নন, সিনেমায়া মেখে তিনি হয়ে ওঠেন এক একটি চরিত্র। কখনো তিনি ঋতুপর্ণ ঘোষের বিহারী, কখনো আবার পেশিবহুল শরীর। বাংলার অ্যাকশন হিরোর সংজ্ঞাই বদলে দিয়েছেন তিনি। অনুশাসন আর পরিশ্রম যার সাফল্যের মূল মন্ত্র। 3 দশকের দীর্ঘ সফর, প্রতিটি সিনেমা, প্রতিটি সিরিজে তিনি প্রমাণ করেছেন নিজেকে প্রতিনিয়ত ছাপিয়ে যাওয়াই হল প্রকৃত শিল্পী সত্তা। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ জি24 ঘন্টা অনন্য সম্মান 1432-এ চলচ্চিত্র বিভাগে সম্মানিত অভিনেতা টোটা রায়চৌধুরী। তাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। টোটা রায়চৌধুরী, কংগ্রাচুলেশনস। প্লিজ মঞ্চে আসুন। আর টোটাকে সম্মানিত করতে আজ আমি ডাকবো গো এভরিওয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর ডিরেক্টর মিস্টার সম্বুদ্ধ ঘোষ, মঞ্চে আসবেন প্লিজ। মিসেস শাশ্বতী ঘোষ মঞ্চে আসবেন প্লিজ, এবং মিস্টার রক্তিম দাস, ZMCL মানে জি মিডিয়ার সিইও, প্লিজ স্যার মঞ্চে আসবেন। আর বিশিষ্ট পরিচালক প্রভাত রায়, অভিনেতা জয়া এহসান মঞ্চে আসবেন প্লিজ। এতদিন ধরে যারা বাংলার একটা ধারা, শিল্পের ধারাকে বয়ে নিয়ে যাচ্ছেন, তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এবং অভিনন্দন অবশ্যই টোটাকে আমি উত্তরীয় পরিয়ে দিতে অনুরোধ
করব সমুদ্ধ বাবুকে। সমুদ্ধ বাবু, আমি মিস্টার রক্তিম দাসকে অনুরোধ করব সার্টিফিকেটটা যদি টোটার হাতে তুলে দেন। সার্টিফিকেট। আর এবার বাকি রইল ট্রফি। এটা না একটা ঐতিহাসিক মুহূর্ত। টোটার, আমি যদি খুব ভুল না করি, টোটা প্রভাত বাবুর হাত ধরেই তোমার এই দুনিয়ায় পা রাখা, তাই তো? প্রভাত বাবু এবং জয়া এহসান দুজনেই ট্রফি তুলে দেবেন টোটা রায়চৌধুরীর হাতে। আরো জোরে। এরপর কার কথা বলবো? আমরা মোটামুটি সিনেমায় প্রবেশ করে ফেলেছি, তাহলে সিনেমার গানে প্রবেশ করি। শুধু সিনেমার গান কেন, তার গান শুনলেই আমরা কি বলি বলুন তো? আচ্ছা, হিন্দি। আমরা যাকে ভালোবাসি, স্বপ্নে বাষ্পে ভাসি না স্বপ্নে ভাসি, যার গান টান শুনে আর তার জীবনে ঝড় নয়। আজকের সন্ধে তার জীবনে অনন্য সম্মান দেখে নিয়ে এভি। মধ্যবিত্ত যাপনের সাধারণ সুর, সেখানেই ছোট্ট মেয়ের কণ্ঠে মা প্রথম খুঁজে পেয়েছিলেন এক অসাধারণ সম্ভাবনা। শাস্ত্রীয় সঙ্গীতের কঠোর অনুশাসন আর রবি ঠাকুরের গানের মরমী দর্শন, এই দুয়ের মেলবন্ধনেই লেখা হচ্ছিল এক সুরেলা সফরের সূচনা। নামেও রাগের স্বাক্ষর, ইমন। সময়টা তখন নতুন মোড় নিচ্ছে। টিভিতে গানের শো, সোশ্যাল মিডিয়ায় নিজের গান পোস্ট করে তিনি পৌঁছে যাচ্ছিলেন ঘরে ঘরে। সেই সুর পৌঁছে গেল কম্পোজার অনুপম রায়ের কানে। প্রথম প্লেব্যাকেই বাজিমাত। জাতীয় পুরস্কার ছিনিয়ে এনে তিনি প্রমাণ করলেন বাংলা গানের আকাশ বদলাতে এসেছেন তিনি। তিনি কেবল গায়িকা নন, তিনি এক প্রতিষ্ঠান। রিয়েলিটি শোর বিচারকের আসন থেকে নিজের গানের স্কুল, ইমন চক্রবর্তী মানেই অফুরান প্রাণ শক্তি। 2025 বাংলা গানের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। পুতুল ছবির ইতি মা গানটি অস্কারের সেরা মৌলিক গানের লং লিস্টে জায়গা করে নিল। প্লেব্যাক হোক বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, ইমন মানেই মুগ্ধতা। বাংলা সঙ্গীতে তাঁর এই অনন্য জয়যাত্রাকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। জি 24 ঘন্টা অনন্য সম্মান 1432-এ সম্মানিত ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তীর জন্য জোরে হাততালি। কংগ্রাচুলেশনস ইমন, প্লিজ মঞ্চে আসুন। ইমনকে সম্মানিত করতে, মানে আনুষ্ঠানিক যে সম্মাননা, তার জন্য সংহিতা চক্রবর্তী, সিইও মুখরোচক, মিস্টার প্রতীক চন্দ্র, বিজনেস হেড মুখরোচক। এছাড়াও আমি মঞ্চে ডাকবো সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আর একজন সঙ্গীত জগতের নক্ষত্র তেজেন্দ্র নারায়ণ মজুমদার, এবং একই সঙ্গে রাঘবকে। প্লিজ মঞ্চে আসুন সকলে। ইমন, কংগ্রাচুলেশনস। উত্তরীয় পরিয়ে দিতে অনুরোধ করব সংহিতা দেবীকে। সার্টিফিকেটটি তুলে দেবেন তাদের ইমনের হাতে মিস্টার প্রতীক চন্দ্র। আর সবাই মিলে একসঙ্গে ট্রফি তুলে দেবেন ইমনের হাতে। ইমনের সিনিয়ররা, আমি একসঙ্গে অনেককে দেখতে পাচ্ছি, দেবুদা, তেজেন্দার, রাঘব, শিবপ্রসাদ। এও এক ঐতিহাসিক মুহূর্ত। জোরে হাততালি। এরপর অনন্য মহা সম্মানের দিকে এগোবো আমরা। আজকের সন্ধ্যের সেরা আকর্ষণ। আচ্ছা, আপনারা এইখানে যারা রয়েছেন অলরেডি আঁচ করে ফেলেছেন, কিন্তু যারা এখানে নেই, ওই দূরের দর্শক, তাদের জন্য কি বলি বলুন তো? আপনারা ইতিমধ্যে টুকটাক শুনে ফেলেছেন, এক বিশ্ব সুন্দরী আমাদের মধ্যে আছেন। তবে কি জানেন তো,
তামাম বাঙালির কাছে শুধু বিশ্ব সুন্দরী তার পরিচয় নয়, হতে পারে না। তার ভিতর থেকে বেরিয়ে আসা কনফিডেন্স, সেই 18 বছরের মেয়েটার ঝকঝকে উত্তর কনফিডেন্স, যাকে এত দূর নিয়ে এসেছে, তার মহাসম্মান প্রাপ্য। চলুন দেখি এভি। Now is the time to crown the new Miss Universe. 1994 সাল, ফিলিপিন্সের ম্যানিলা শহর সাক্ষী হলো এক নতুন ইতিহাসের। 18 বছরের এক তরুণীর হাত ধরে ভারত পেল তার প্রথম মিস ইউনিভার্স। তিনি বাঙালির আন্তর্জাতিক মুখ সুস্মিতা সেন। কিন্তু সেই জৌলুস ছিল তার দীর্ঘ যাত্রার সামান্য সূচনা মাত্র। ভারতীয় সিনেমা তাকে চিনেছে তার মোহময়ী গ্ল্যামারে, আর দর্শক ভালোবেসেছে তার মুক্তমনা ব্যক্তিত্বকে। রূপলী পর্দায় তার উপস্থিতি মানেই নিজস্ব এক ঘরানা। তিনি কোনোদিন স্রোতে গা ভাসাননি, বরং নিয়ম ভাঙাকেই করে তুলেছিলেন তার সহজাত প্রবৃত্তি। মাত্র 24 বছর বয়সে সমাজ আর প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে একক মাতৃত্বকে আপন করে নেওয়া সুস্মিতা শিখিয়েছেন একজন নারীর পূর্ণতা কোনো পুরুষের স্বীকৃতির মুখাপেক্ষী নয়। সময়ের চাকা ঘুরেছে, দীর্ঘ বিরতি এসেছে, কিন্তু ফিনিক্স পাখির মতো ছাই থেকে বারবার জেগে ওঠাই যার স্বভাব, তাকে হারাবে সাধ্য কার? সাময়িক নিস্তব্ধতা ভেঙে যখন তিনি আরিয়া হয়ে ওটিটির পর্দায় ফিরলেন, বিশ্ব দেখল সেই চেনা তেজ। তিনি বুঝিয়ে দিলেন বাঘিনীর ডেরা পাল্টালেও শিকার করতে ভুলে যায় না। মিস ইউনিভার্স থেকে ওটিটির সম্রাজ্ঞী সুস্মিতা সেন এক অপরাজেয় মতাদর্শ, এক জীবন্ত রূপকথা। বিনোদনের দুনিয়ায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জি 24 ঘন্টা অনন্য সম্মান 1432-এ মহাসম্মান বিভাগে সম্মানিত সুস্মিতা সেন। অভিনন্দন সুস্মিতা, আপনি আমাদের গর্ব। সুস্মিতা সেন, জি 24 ঘন্টা অনন্য মহাসম্মান 1432 সম্মানে সম্মানিত সুস্মিতা মঞ্চে। কংগ্রাচুলেশনস। সুস্মিতার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব আরো একজন বোল্ড, বিউটিফুল ঋতুপর্ণাদিকে। ঋতুপর্ণা সেনগুপ্ত প্লিজ মঞ্চে আসবেন, এবং ZMCL মানে জি মিডিয়ার সিইও মিস্টার রক্তিম দাস প্লিজ মঞ্চে আসুন। যাদের ছাড়া অনন্য সম্মান কখনো অনন্য হতে পারতো না, সেরকম কয়েকজনকেও মঞ্চে ডাকবো। সুস্মিতার হাতে আনুষ্ঠানিক সম্মাননা তারা তুলে দেবেন। সম্মাননার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার নির্মাল্য কুমার, এভিপি বাজো পেন্টস, প্লিজ মঞ্চে আসবেন। আচ্ছা, সুস্মিতার জন্য আরো কিছু আছে, একটি সুন্দর ডোকরার দুর্গা মূর্তি। মিস্টার সম্বুদ্ধ ঘোষ, ডিরেক্টর গো এভরিওয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমি তাকে আসতে অনুরোধ করব ওই দুর্গা মূর্তি তার হাতে তুলে দেওয়ার জন্য। সুস্মিতার জন্য সুন্দর একটা স্কেচ, একটা প্রতিকৃতি আমি মিস্টার সন্দীপন মজুমদার, RSM ওয়েস্ট বেঙ্গল সানরাইজ স্পাইসেস আইটিসি লিমিটেড, তাকে অনুরোধ করব প্লিজ মঞ্চে আসুন, প্লিজ মঞ্চে আসুন। এবং মিস্টার প্রণব চন্দ্র, মুখরোচকের কর্ণধার, প্লিজ মঞ্চে আসবেন। শংসাপত্র তুলে দেবেন মিস্টার প্রণব চন্দ্র। সন্দীপন মজুমদার, তিনি ওই স্কেচটি তুলে দেবেন সুস্মিতার হাতে।
রইল ট্রফি। ঋতুদি আছেন এবং মিস্টার রক্তিম দাস, সুস্মিতাকে ট্রফি। আচ্ছা, এখনো দুর্গা মূর্তিটা আমি দেখছি নির্মল্য বাবুর হাতে, ওটা সুস্মিতার হাতে তুলে দিতে হবে। একটু জোরে হাততালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।